অল ত্রিপুরা গেস্ট লেকচারারের পক্ষ থেকে আগরতলা শিক্ষা ভবনে বিভিন্ন দাবি দাবা নিয়ে শিক্ষা অধিকর্তার নিকট এক ডেপুটেশন প্রদান করেন। দীর্ঘদিন ধরে ত্রিপুরা রাজ্যের উচ্চশিক্ষার ক্ষেত্রে স্থায়ী অধ্যাপক বা অধ্যাপিকাদের অভাব রয়েছে। যদিও দীর্ঘদিন ধরে এই ঘাটতি পূরণ করার জন্য বিভিন্ন স্তরের গেস্ট লেকচারাররা প্রশংসনীয় ভূমিকা পালন করে চলেছেন, কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে পারিশ্রমিকের নিরিখে সংশ্লিষ্ট লেকচারাররা নিতান্তই সমস্যায় রয়েছেন। অবশেষে আজ আরও একবার সম্মিলিতভাবে গেস্ট লেকচারাররা আগরতলার শিক্ষা ভবনে জড়ো হয়ে শিক্ষা অধিকর্তার নিকট স্মারকলিপি প্রদান করেন। নিজেদের দাবি দাবার সপক্ষে বলতে গিয়ে একাধিক গেস্ট লেকচারাররা যথেষ্ট পরিতাপের সাথে দাবি করেছেন, উচ্চশিক্ষিত হয়েও তারা বর্তমানে এমনভাবে রয়েছেন যেখানে পরিবার প্রতিপালন করা তো দূরের কথা, নিজেদের প্রয়োজনই তারা মেটাতে পারছেন না, অন্তত অর্থনৈতিক পরিপ্রেক্ষিতে। এই জায়গায় দাঁড়িয়ে আগামী দিনে যাতে করে সরকার মানবিকতার দৃষ্টিভঙ্গিতে তাদের জন্য কিছু ভাবে, তাদের স্থায়িত্বকরণের বিষয়ে উদ্যোগী হয় কিংবা তাদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করে, সেই দাবি বারংবার আজকের এই কর্মসূচি থেকে গ্রহণ করা হয়। পক্ষ থেকে আমরা হায়ার এডুকেশন ডিরেক্টরের কাছে একটা ডেপুটেশনের জন্য আমরা এসেছি। আমাদের দাবি যে প্রথমত আমরা সবাই এখানে যোগ্যতা নিয়ে বছর বছর ইন্টারভিউ দিচ্ছি, কিন্তু বছর বছর কেন ইন্টারভিউ দেওয়া, এই বছর বছর ইন্টারভিউ দেওয়া বন্ধ করতে হবে। দু নম্বর হচ্ছে আমাদের যে বেতন যেটা দেওয়া হয় সেটা যেন মাসে দেওয়া হয় এবং প্রথম সপ্তাহে দেওয়া হয়। দেখা যায় কি 3-4 মাস চলে যায়, 1 বছর চলে যায়, আমরা বেতন পাই না। লাস্ট আমরা যে স্যালারি পেয়েছিলাম সেখানে প্রায় অনেকেই 8 মাস পর কি 1 বছর পর কি 6 মাস পর কি 4 মাস পর পেয়েছে। তো আমরা সেটা চাই না। আমরা চাই যে আমাদের যে কাজের নিরিখে যে বেতন যেটা দেওয়া হয় ক্লাসের নিরিখে, সেটা যেন অবশ্যই প্রতি মাসে দেওয়া হয়। আরেকটা হচ্ছে কি আমাদের কলেজগুলিতে শিক্ষক স্বল্পতায় ঢুকছে, সেখানে যাতে আমাদের স্টেট এডেড অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে নিয়োগ করা হয়, সেই দাবি আমাদের হিসেবে। উই নিড পার্মানেন্ট সলিউশন ফর অল গেস্ট লেকচারার ইন ত্রিপুরা। আমরা কাজের কোনো নিশ্চয়তা নেই আমাদের মধ্যে, আমাদের কাজের নিশ্চয়তা চাইছি, কারণ কলেজ আমরাই চালাচ্ছি। হ্যাঁ, এনইপি এখন চালু হয়ে গেছে, সুতরাং সেই হিসেবে কলেজ সঙ্গে টিচার এবং স্টুডেন্ট রেশিও অনেক বেড়ে গেছে। তো আমাদের চাই আমাদের যেন গভর্নমেন্ট একটা পার্মানেন্ট সলিউশনের মধ্যে নেয়, যে আমরা যেন দিনরাত খেটে আমরা যেন আমাদের বেতনটা ঠিকভাবে পাই। যদিও এটা উল্লেখ করা প্রয়োজন, গেস্ট লেকচারাররা নিজেদের দাবি দেওয়া নিয়ে ইতিপূর্বে একাধিকবার কর্তৃপক্ষের শরণাপন্ন হয়েছিলেন। এখন দেখার বিষয় কর্তৃপক্ষ কবে নাগাদ তাদের আবেদনের সপক্ষে ভূমিকা পালন করে। ত্রিপুরা রাজ্যে মোট 300 গেস্ট লেকচারাররা রয়েছে বলে জানা যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ সুইজারল্যান্ড।